আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। ওজু পার্টি মানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউসের কাজ, ডিউটি, লিভ, ছুটি ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা যদি কাজে আসি, রেস্ট হাউস প্রত্যেকটি সরকারি বা স্বায়ত্তশাসিত বলি বা আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কিন্তু রেস্ট হাউস থাকে। ঠিক আছে, এই রেস্ট হাউসগুলোর তদারকিতে একজন করে লোক অবশ্যই থাকে, যে কোনো গেস্ট থাকলে রেস্ট হাউসও বলে, গেস্ট হাউসও বলে আর কি। তো কোনো গেস্ট যদি থাকে রেস্ট হাউসে, তার মানে দেখভাল করার দায়িত্বটা মূলত এই রেস্ট হাউস অ্যাটেন্ডেন্টেরই হয়ে থাকে। কাজ বলতে প্রত্যেকটি রুম পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা পরিষ্কার করে নেওয়া, টয়লেটগুলো বাথরুমগুলো পরিষ্কার করে নেওয়া, রান্না করার ব্যবস্থা করা, রান্না করার নিজে অনেক সময় রান্না করে এবং রান্না করার আলাদা বুয়া থাকে, বাজার ঘাট করা। ঠিক আছে, এগুলো মূলত এই রেস্ট হাউস অ্যাটেন্ডেন্টের কাজ। মানে এভরিথিং দেখভালের দায়িত্ব কিন্তু এই রেস্ট হাউস অ্যাটেন্ডেন্টের। স্পেশাল কোনো গেস্ট থাকলে ডিউটি তো আরো জোরালোভাবে করতে হয়। ঠিক আছে, ডিউটি টাইম মূলত ডিউটি টাইম তার জেনারেল শিফটই হয়ে থাকে। তারপরে আমরা শিফটিং ডিউটিটা দেখিয়েছি। যদি দেখা যায় যে বড় কোনো প্রতিষ্ঠানে বড় কোনো কর্মকর্তা গেস্ট হিসাবে আছেন, তখন কিন্তু তার সার্বক্ষণিক এই ডিউটি করা লাগতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু সে এক্সট্রা মানে ওভার টাইম বা বেনিফিট পাবেন, এটা সমস্যা নেই। আর তাছাড়া মূলত আসলেও 9টা 5টার এই ডিউটি হয়ে থাকে। ঠিক আছে, জেনারেল ডিউটি। আর ছুটি তার তো সরকারি ছুটিগুলো পাই যদি ভিআইপি গেস্ট না থাকে। ঠিক আছে, আর হলো যে বিভিন্ন যে তার ক্যাজুয়াল লিভগুলো আছে সিএল, সেই লিভগুলো সে প্রয়োজন তাকে করতে পারবে। একটি রেস্ট হাউসের মূলত এই রেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট একজনই হয়ে থাকে। যদি বড় রেস্ট হাউস না হয়, অনেক ক্ষেত্রে 2জন হতে পারে বা তদন্ত হতে পারে। আর ওভার টাইম যে এক্সট্রা ডিউটি করলে সে ওভার টাইম পাবেন অবশ্যই। তো এই হলো রেস্ট হাউসের কাজ, মানে অ্যাটেন্ডেন্টের কাজ, ডিউটি এবং ছুটি ছাটার বিষয়াদি। আর সবার ক্ষেত্রে স্বাগতম। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।